নিজেকে জিজ্ঞাসা করে দেখি তো, একটু সময় নিজেকে জিজ্ঞাসা করি কেন আমি পারছি না। আমার ভিতরে আল্লাহ এতখানি যোগ্যতা দেয় না? আমি কি এতখানি যোগ্যতার মালিক নয়? আমিও আজকে এরকম ভাবে আপনাদের সম্মুখে বয়ান পেশ করব। আপনি কেন মনে করছেন না? আপনিও করতে পারেন। আপনারও ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সালাহিয়ত দিয়েছে, এতটুকু শক্তি দিয়েছে, আপনি এরকম ভাবে বয়ান পেশ করতে পারেন। তৌফিক দান করে। এই উপস্থিতি আজকে আমাদের সম্মুখে কত ভাইয়েরা সুন্দর সুন্দর বয়ান পেশ করলেন, কত উত্তম থেকে উত্তম বয়ান পেশ করলেন, কত সুন্দর বক্তব্য পেশ করলেন। আমরা নিজেকে প্রশ্ন করি, আজকে যদি ওই ভাইয়েরা মেহনত করে নিজেকে এত কোনো যোগ্যতা বানাইতে পারছে, আখেরি জলসা পর্যন্ত নিজেকে নিয়ে আসার চেষ্টা করছে, তাহলে আমি কেন পারছি না? ভাই বন্ধুরা, আমি কেন পারছি না? নিজেকে জিজ্ঞাসা করে দেখি তো, একটু সময় নিজেকে জিজ্ঞাসা করি কেন আমি পারছি না। আমার ভিতরে আল্লাহ এতখানি যোগ্যতা দেয় না? আমি কি এতখানি যোগ্যতার মালিক নয়? আমিও আজকে এরকম ভাবে আপনাদের সম্মুখে বয়ান পেশ করব। আপনি কেন মনে করছেন না? আপনিও করতে পারেন। আপনারও ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সালাহিয়ত দিয়েছে, এতটুকু শক্তি দিয়েছে, আপনি এরকম ভাবে বয়ান পেশ করতে পারেন। আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আপনিও করতে পারবেন। কিন্তু নিজেকে কেন আগ বাড়াচ্ছেন না? আপনাদের কথা মনে পড়ে না? আপনার সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসটি যখন মনে করি আর আমাদের ছাত্র ভাই আসামের ভাইদেরকে যখন মনে করি, তখন মনে হয় আমরা কি করছি। নবুয়তের জিম্মেদারির হেফাজত আমাদের উপর, নবুয়তের জিম্মেদারি আমরা নিয়েছি। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছে, নবুয়তের সিলসিলা শেষ হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বার্তা আছে, তিনার যত ঘোষণা আছে, এটাকে আমরা প্রচার করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে। আপনারা জানুন না, আপনার পাশে আপনার ভাইয়েরা, আপনার বড় ভাইয়েরা কত মেহনত করে, সারাটি বছর আপনাদেরকে ডাকে আঞ্জুমানে আসো, আঞ্জুমানে আসো। কেন হৃদয়কে জিজ্ঞাসা করতে পারছেন না? কেন হৃদয়কে চিন্তা করতে পারছেন না? কেন আপনি জরুরত মেহসুস করেন না আপনাকে বয়ান শিখতে হবে? আপনি একটু বার আসামের হালত দেখি দেখুন না। কখনো তো আসামে বলে যে বুতের সিজদা করতে হবে, বুতের ইবাদত করতে হবে। ওই সময় নিজের মনকে জিজ্ঞাসা করে দেখি তো, আমি যদি আজকে ভালো একটি বক্তা হতাম, তার সঙ্গে ডিবেট করতাম, তাকে বুঝাইতে পারতাম ইবাদত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হবে, বুতের কোনো ইবাদত হতে পারে না। এগুলো দেখার পরে আপনি কিরকম ভাবে ঘুমাইতে পারেন, আমি এই কথাই বুঝতে পারছি না। সারাটি বছর আপনাদেরকে দাওয়াত দিতে হয়, আসো ভাই আসো, আসো আঞ্জুমানে আসো, এটা আপনার ভালোর জন্য। কেন আপনার মা বাবা চায় না তুমিও হাজারো মানুষের সম্মুখে বয়ান করনেওয়ালা হয়ে যাও? আপনার দিল চায় না আপনি এরকম মজমার সামনে আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করবে? মন চায় কি না? জবাব দে ভাই, জবাব দে, মন চায় কি না? আরে জবাব দে, জোরে সোরে জবাব দে। আমাদের মন চায় কি না আজকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করব? কেন আঞ্জুমানে আসছেন না? কিরকম ভাবে আপনাদেরকে ডাকতে হবে, কিরকম ভাবে আমরা বুঝাবো তোমরা আঞ্জুমানে আসো? এটা কখন বুঝ আসবে? আপনি নিজের সমাজে দাঁড়িয়ে দেখুন তো, কত বদভ্রষ্ট মানুষ আপনার জন্য ইন্তজার করতেছে। আপনার এই দুই চার কথার দ্বারাই মানুষকে ভালো পথে আনতে পারেন। তো এই দুই চারটি কোরআনের আয়াতের দ্বারাই মানুষকে মদ পান থেকে তুমি বিরত করতে পারেন। কেন নিজের ভিতরে এই জজ্বা আসছে না? কেন বোঝেন না? বৃহস্পতিবারের কিছু সময় আঞ্জুমানে আসা আপনার জীবনে বিপ্লব আনতে পারে। কেন বুঝতে পারছেন না?
আর কিভাবে আমি আপনাদেরকে ডাকবো বলুন দেখি, আর কিভাবে ডাকবো? ভাইয়েরা, বন্ধুরা, খুবই দুঃখের সাথে বলতে হয়, আপনারা জানুন না আপনাদের পাশে আমাদের হুজুররা, আমাদের বড় ছাত্র ভাইয়েরা কিরকম মেহনত করছে, কিরকম মেহনত করছে। বৃহস্পতিবার আসলে বুধবার থেকে চিনতে হয়, বুধবার থেকে এটা মাথার মধ্যে চিন্তা এসে যায়, এদেরকে কিরকম ভাবে আঞ্জুমানে আসবো। আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা, আমার আসামের ভাইয়েরা, ওদেরকে কিভাবে আনা যায় আঞ্জুমানে, কিভাবে ওরা বয়ান পেশ করতে পারবে, কিরকম ভাবে ওরা ভালো বক্তা হবে, এটা চিন্তা আসি যায় বুধবার রাত থেকে। বৃহস্পতিবারের দিন আমার হুজুর ফারি সাহেবের কাছে আমি যেয়ে বলি, হজরত थोड़ा सा हमारे आसाम के तलबा के लिए एक ऐलान कर दीजिए, सारी तलबा अंजुमन में पहुंच जाए। উনিও কত ভরসার সঙ্গে এলান করে, আমাকে তারপর জিজ্ঞাসা করে, বেটে বাচ্চা আতে কেন, বাচ্চা আ রে কেন, কি বলছি আমরা, কি করছি। হ্যাঁ, আপনি অন্য জায়গায় খুব মহারত হাসিল করেছেন, কিন্তু মনে রাখবেন আসামের মানুষের জেহেন এটা হয়ে গিয়েছে, আপনি যদি ভালো বয়ান করতে না পারেন, আপনি যদি ভালো কথা বলতে না পারেন, কোনো দরকার নেই আপনার নহু সরব, কেউ শুনবে না তোমার জরাবা 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 জরাব না, কেউ শুনবে না। বাইরা বয়ান করনে वाला শিখো। আমি আশা করি আজকে এই মজমাত থেকে আমরা সবাই এটা ইরাদা করব, আগামী থেকে রমজানের পর থেকে আরেক বছর থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা আঞ্জুমানে আসে বয়ান শেখার চেষ্টা করব। কারা কারা তৈরি আছে একবার আল্লাহকে হাত দেখাও তো ভাই, তৈরি আছি তো? আরেক বছর থেকে আমরা সবাই আঞ্জুমানে জড়িত থাকবো ইনশাআল্লাহ। আমি মনে করি আর এরকম ভাবে ডাকাডাকি করতে হবে না, আসো ভাই আসো আসো, আপনারা নিজেই নিজের সমঝদারির ভাবে আঞ্জুমানে হাজিরি দিবেন তো?